আসসালামু আলাইকুম। আমরা সেকশন 3-তে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে আপনার প্লেন্টি অফ ফিশ, মানে এখানে আমাদের ফিশিং টাইপের কিছু ইনভেস্টিগেট করতে হবে, বোঝা যাচ্ছে নাম থেকে। তো আমরা হচ্ছে সেকশন 2 পর্যন্ত কমপ্লিট করছিলাম। তা এই পর্যন্ত আমাদের সিনারিওটা কী ছিল এটা আমি একটু সামারাইজ করি। সেটা হচ্ছে আমাদের ইলেকশনের জন্য ইলেকশন হবে ভ্যালডোরিয়া সিটিতে। তো ওইটার জন্য হচ্ছে আপনার যে ক্যান্ডিডেট তার নামে কিছু অভিযোগ ভ্যালডোরিয়ান টাইমস নামে একটি পেপার আছে, সেই পেপারে উঠে আসে, কিন্তু সেটা হচ্ছে অননুমোদিত, মানে অনুমোদন করা হয়নি। সেটা যারা প্রধান এডিটর আছে তাদের দ্বারা সেইটা অনুমোদিত নয়। তো এটা একটা সন্দেহজনক পরিস্থিতি। তখন ইনভেস্টিগেট করা হয়। তখন ক্লার্ক কেন্ট নামে যে ফাইনাল প্রিন্টার থাকে তার কাছে যাওয়া হয়। সে বলে যে না, আমার কাছে এই ড্রাফটটা যে পাঠাইছে সে হচ্ছে যে ইন্টার্ন, মানে রনি। তো রনির কাছে যাওয়ার পরে রনি জোর গলায় দাবি করে যে না, আমি এমন কিছুই পাঠাইনি। কিন্তু যখন আমি লগের মধ্যে যাই, রেকর্ড ইভেন্টসগুলোর মধ্যে যাই, ইমেইল ইভেন্ট, তখন দেখি যে ক্লার্ক কেন্টের কাছে রনি সেটা পাঠাইছে। তো এটার জন্য আমি আবার যখন রনির কাছে যাই, রনির জোর গলায় দাবি করে যে না, আমি কিছুই পাঠাইনি, আমি সেদিন ঘুমিয়ে গেছিলাম। তো এরপরে আমরা সেকশন 3-তে আমরা এই পর্যন্ত ইনভেস্টিগেট করার পরে এখন আমরা রনি যেহেতু অস্বীকার করছে, রনিকে আমরা আপাতত ট্রাস্ট করলাম যে ঠিক আছে, সে পাঠায়নি। এই জন্য আমরা পরবর্তী ইনভেস্টিগেটে যাব। হ্যাঁ, রনির অ্যাকাউন্টকেও হ্যাক করতে পারে বা এই টাইপের কিছু ঘটতে পারে, আমরা সেটা ইনভেস্টিগেশনে যাব। তো সেইটার জন্য সেকশন 3 আমরা শুরু করি। তো প্রথমে কি বলছে যে ইউ স্টপ বাই দ্য ভ্যালডোরিয়ান টাইমস অফিস, মানে আমরা আপাতত ভ্যালডোরিয়ান টাইমস অফিস স্টপ করছি অ্যান্ড মিট উইথ সাম স্টাফস, মানে আমরা যে ভ্যালডোরিয়ান অফিসের যে ইভেন্টগুলো এগুলো দেখা আপাতত স্টপ করলাম, এবং আমরা কিছু স্টাফ, সেই ভ্যালডোরিয়ান টাইমস অফিসের কিছু স্টাফদের সাথে আমরা কথা বলার পরে আফটার দ্য মিটিং ওয়ান এমপ্লয়ি, মানে স্টাফের সাথে কথা বলার পরে একজন এমপ্লয়ি যার নাম সোনিয়া গোস কামস আপ to you and says she may have something that can help with your investigation, মানে সোনিয়া ঘোষ বললো যে আমার কাছে এমন কিছু আছে যেটা তোমাদেরকে ইনভেস্টিগেশন করতে সাহায্য করতে পারে। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সোনিয়াস জব রোল। তাহলে আমরা বের করে ফেলি সোনিয়াস জব রোল কি। তো আমরা একটু কেটে ফেলি। তো আমরা আবার লিখবো এমপ্লয়, সোনিয়াও তো একটি এমপ্লয়, তাই না? সোনিয়া হোয়ার নেম ইকুয়াল সোনিয়া ঘোষ। তাহলে এবার রান দিয়ে আমরা রান দেওয়ার পর আমরা অ্যান্সার পেয়ে গেছি। এই দেখেন, আমরা এটাকে কপি করে ফেলি। সোনিয়া ঘোষ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে পারে, তো আমরা এটাকে কপি করে আমরা হচ্ছে সেই জায়গায় পেস্ট করে ফেলি। সোনিয়া ঘোষ H3 সোনিয়া ঘোষ। তাহলে সোনিয়া ঘোষের ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। তো এই যে এখানে সব ইনফরমেশন আছে। এখন আমার প্রশ্ন করছে যে সোনিয়া ঘোষের রোল কি। তো রোল কি আমরা দেখছি সিনিয়র এডিটর, ঠিক আছে? সোনিয়া ঘোষ হচ্ছে সিনিয়র এডিটর। তো আমরা এখানে লিখে ফেলি সিনিয়র এডিটর। ওকে, keep going. Sonia shows you a suspicious email she received a few weeks ago. সে একটি সাসপিশিয়াস ইমেইল রিসিভ করছে কিছুদিন আগে, সেটা সে আমাকে দেখাচ্ছে। তা আমরা ইমেইলটা পড়ি। হাই সোনিয়া, উই আর ইন সার্চ অফ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যান্ড উই থট ইউর এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ, মানে আমরা একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট খুঁজছি এবং আমরা দেখেছি তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো, ইমপ্রেসিভ। উড ইউ কনসিডার অ্যাপ্লাইং, তুমি কি অ্যাপ্লাই করবে? তো অ্যাবাউট ক্লিক হেয়ার টু লার্ন মোর অ্যাবাউট আওয়ার ওপেন রোলস। এই যে একটা কিন্তু জব অফার দিয়ে দিছে, ঠিক আছে? আর কে দিছে জব অফারটা? নিউজ পেপার jobs@gmail.com, অর্থাৎ
এই ইমেল থেকে কিন্তু এই ইমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ইমেলটা সেন্ড হয়েছে, ঠিক আছে। তো একটা জব অফার দিছে এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে। তাহলে হোয়াট ইমেইল অ্যাড্রেস ওয়াজ ইউজ টু সেন্ড দিস ইমেইল, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে নোট লিখে রাখি, ইমেইল সেন্ডার টু সোনিয়া ঘোষ। এখানে কে ইমেইলটা সেন্ড করছে, এখানে নিউজ জবস, নিউজ পেপার জবস না, আবার দেখি একটু, নিউজ পেপার জবস @gmail.com। তাহলে নিউজ পেপার জবস @gmail.com। ওকে, তাহলে এই হচ্ছে আমার এই আইডি থেকে। তার মানে এই ইমেইলটা একটু সন্দেহজনক কিছু হইতে পারে, যেহেতু সোনিয়া ঘোষের কাছে লাগছে যে এটা একটা সাসপিসিয়াস ইমেইল। ওকে, হোয়াট ইমেইল অ্যাড্রেস ওয়াজ ইউজ টু সেন্ড দিস ইমেইল। তাহলে আমরা এটা কপি করে পেস্ট করে ফেলি, Ctrl+C, এবং এইখানে দেব কি Ctrl+V, ঠিক আছে। এবার লেটস লুক ফর দিস ইমেইল ইন আওয়ার ইমেইল লগস। এবার এই ইমেইলটাকে আমাদের যে ইমেইল লগস আছে এইখানে দেখতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ইমেইল সেন্ড টু সোনিয়া ঘোষ। তাহলে আমি ইমেইলের মধ্যে যাই, ইমেইল হোয়ার রেসিপিয়েন্ট ইকুয়াল, আমরা সেই রেসিপিয়েন্ট তো সোনিয়া ঘোষ, আমরা প্রথমে লিখি সেন্ডার কে ছিল, সেন্ডার হচ্ছে ওই যে নিউজ পেপার জবস @gmail.com, ঠিক আছে। এবং রেসিপিয়েন্টকে হোয়ার রেসিপিয়েন্ট কি সোনিয়া ঘোষ। তো আমাদের সোনিয়া ঘোষের ইমেইলটা লাগবে। তো সোনিয়া ঘোষের ইমেইল কই পাবো আমি? সোনিয়া ঘোষের ইমেইল, এই যে সোনিয়া ঘোষের কিন্তু আমরা যে ডাটাগুলো বের করছিলাম এমপ্লয়ি থেকে, ওইখান থেকে কিন্তু ইমেইল অ্যাড্রেসটা পেতেছি, সোনিয়া ঘোষ ValDorianTimes.news, Ctrl+C। তো এবার আমরা এখানে পেস্ট করে দিই এটা। তো এবার আমরা রানে ক্লিক করি, দেখি। তাহলে দেখেন সোনিয়া ঘোষের কাছে কিন্তু একটা ইমেইল গেছে এই newspaperjobs@gmail.com থেকে, এই যে রিসিভার হচ্ছে আপনার কি সোনিয়া ঘোষ। এবং এটাই দেখেন আমার প্রশ্ন করছে কি কখন ইমেইলটা সেন্ড হয়েছে সোনিয়া ঘোষের কাছে। তাহলে ইমেইলটা সেন্ড হয়েছে হচ্ছে 1/5/2024। আচ্ছা, আমরা যে টাইমটা এই লগের মধ্যে পাবো, এই যে আমরা এটাও পেস্ট করে Ctrl+C, আমরা এটা পেস্ট করে রাখি। তাহলে আমরা ফুল ইমেইলটা কি দেখতে পাচ্ছি। দেখেন ফুল ইমেইলটা হচ্ছে এই যে সেন্ডার ওই, আর হচ্ছে সাবজেক্ট দিছে এক্সটার্নাল আপনার ইনভাইটেশন টু অ্যাপ্লাই লিড পলিটিক্যাল করেসপন্ডেন্ট। ওকে, তাহলে আমার কখন ইমেইলটা পাঠাইছে এই যে টাইমটা আমার এখানে লগের মধ্যে আছে, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব, Ctrl+V, সাবমিট। ওকে, তাহলে হোয়াট ইউআরএল ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ইমেইল, ঠিক আছে, কোন ইউআরএল হচ্ছে আপনার ইনক্লুডেড ছিল। তা আমরা এইখানে যদি দেখি, এই যে এটা লিঙ্ক কিন্তু এইখানে সে দিছে এই অ্যাপ্লাইয়ের জন্য, এই যে পাবলিশড ভ্যালডোরিয়ান টাইমস অফার লেটার, মানে ভালোই একদম ট্রাস্টেড মনে হচ্ছে। আর এটার ডোমেন কি promotionrecruit.com। তো আমি এটাকে কপি করে আমি এখানে কি করব, পেস্ট করে দিব, Ctrl+V, সাবমিট, ঠিক আছে। এবার ইউ আস্ক সোনিয়া ইফ শি ক্লিকড অন দ্য লিঙ্ক বাট শি সেজ শি ডাজ নট রিমেম্বার। মানে তুমি সোনিয়াকে বললে যে, না আমি সোনিয়াকে বললাম যে তুমি কি এটাকে ক্লিক করছিলে, সোনিয়া বলে যে না আমি মনে করতে পারছি না। সে হয়তো করছিল বা করে নাই, কিন্তু সে মনে করতে পারছে না। লেটস হেল্প আর রিমেম্বার। আমাদের এখানে একটা কোশ্চেন করছে যে হোয়াট ইজ সোনিয়া ঘোষ আইপি অ্যাড্রেস।
সোনিয়া ঘোষের ইনফরমেশন আমরা বের করছিলাম। তো সোনিয়া ঘোষের আইপি অ্যাড্রেস আমরা নিশ্চয়ই জানি। তো এই যে সোনিয়া ঘোষের ইনফরমেশন এখানে, তা এখানে আইপি অ্যাড্রেসটা পাওয়া গেছিল কি 10.10.0.3। তো আমি এটা এখানে লিখে ফেলি, কন্ট্রোল ভি। ওকে, ডিড সোনিয়া ক্লিক অন দিস ইমেল? ইফ সো এন্টার দ্য টাইম স্ট্যাম্প ওয়েন শি ক্লিকড দ্য লিঙ্ক, ইফ নট টাইপ নো। তাহলে সোনিয়া কি সেই লিঙ্কে, মানে যে লিঙ্কটা হচ্ছে যে এইখানে যে লিঙ্কটা হচ্ছে ওই ইমেইলটা পাঠাইছে, যে এই লিঙ্কটা, এটা কি সোনিয়া ঘোষ ক্লিক করছিল? এটা আমাদের বের করতে গেলে কি করতে হবে? সোনিয়া ঘোষ এটা রিমেম্বার করতে পারছে না। তো এইটা আমাদের বের করতে গেলে আমাদেরকে আউটবাউন্ড নেটওয়ার্ক দেখতে হবে। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট মানে কি, সোনিয়া যদি লিঙ্কে ক্লিক করে থাকে তাহলে সে ওই লিঙ্কে থাকা যে মানে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে ভিজিট করছে তার কোম্পানির ভিতর থেকে, তাহলে সে ট্রাফিক তার ভিতর থেকে বাইরের দিকে পাঠাইছে সেটাকে ভিজিট করতে। এই জন্য আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট আমরা লিখবো। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার হচ্ছে সোর্স আইপি, অর্থাৎ যেখান থেকে এটা গেছে সোর্স আইপি ইকুয়াল কি হবে, সোর্স আইপি ইকুয়াল তার যেই আইপি, অর্থাৎ সোনিয়া ঘোষের আইপি, কারণ এইখান থেকেই তো পাঠানো হয়েছে। তাহলে সোর্স আইপি সমান এখানে আমি দিয়ে দিলাম, এবং আমাদের কি করতে হবে, যেখানে লিঙ্ক, হোয়ার লিঙ্ক ইকুয়াল আউটবাউন্ডে কি থাকে, হোয়ার ইউআরএল হ্যাজ আমাদের যে ইউআরএলটা এখানে ছিল, এই যে ইউআরএল এ ক্লিক করার সম্ভাবনা আমি খুঁজতে যাচ্ছি, সেই ইউআরএলটা এখানে আমি দিয়ে দেব, কন্ট্রোল সি। তাহলে দেখি ইউআরএল হ্যাজ কন্ট্রোল ভি, মানে ইউআরএল এ যদি এইটা থাকে এবং সেটা যদি এই সোর্স আইপি থেকে আউটবাউন্ড নেটওয়ার্কে যে থাকে, তাহলে তুমি আমাকে এটা দেখাও। সরি, তাহলে আমরা রান দিয়ে দিই। আচ্ছা, এখানে আমি ডবল কোট মনে হয় একটা এক্সট্রা দিয়ে দিছি। ওকে, এবার দেখাবে। তাহলে দেখেন আমার কিন্তু একটা ইভেন্ট আমি পেয়ে গেছি, যে এখানে আমার সোনিয়া ঘোষ দেখা যাচ্ছে যে আউটবাউন্ড নেটওয়ার্কে চলে গেছে, মানে সে আউটবাউন্ড নেটওয়ার্কে তার সোর্স আইপি থেকে ক্লিক করছে এবং সে কিন্তু ওই লিঙ্কটাই ক্লিক করছে। দেখেন, মানে আউটবাউন্ড নেটওয়ার্কের ট্রাফিক গেছে মানে কি, সে এই লিঙ্কটাই ক্লিক করছে, তারপরে তার আইপি থেকে একটি রিকোয়েস্ট হচ্ছে তার ওই ডোমেনে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ক্লিক করছে। ইফ সো সি ইন্টার দ্য টাইম স্ট্যাম্প, মানে কখন সে ক্লিক করছে। তাহলে সে ক্লিক করছে, আমরা টাইমটা আমরা এখানে বসিয়ে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সাবমিট দিয়ে দিলাম। একই সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমরা লিখে ফেলি একটু ক্লিক টাইম, এটা। আচ্ছা, এবার লাগছে ও নো ইট লুকস লাইক সোনিয়া ডিড ক্লিক অন দ্য ইমেল। আমরা বুঝে গেলাম যে সে ক্লিক করছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ডক্স ফাইল ইন দ্য লিঙ্ক দ্যাট সোনিয়া ক্লিকড? ডক্স ফাইলের নাম কি ছিল যেটা সোনিয়া ক্লিক করছে? নিঃসন্দেহে এটা, কারণ এই লিঙ্কে তো সে ক্লিক করছে। তাহলে কন্ট্রোল সি, ভ্যালডোরিয়ান টাইমস এডিটোরিয়াল অফার লেটার ডট ডক্স। তো এইটাকে আমরা এখানে পেস্ট করি, ঠিক আছে। If she clicked on the link, we should assume that the file might have been downloaded. Let's see if we can find the file on her machine. তাহলে সে যদি ক্লিক করে তাহলে ফাইলটা তার সেই ডক্স ফাইলটা তার ডাউনলোড হয়েছে। ডাউনলোড হইলে এবার আমার বলছে যে আমাদেরকে ফাইন্ড করতে হবে সেই ফাইলটা তার মেশিনে আছে কিনা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোনিয়া ঘোষ হোস্ট নেম? সোনিয়া ঘোষের হোস্ট নেম আমাদের নতুন করে বের করা লাগবে না। সোনিয়া ঘোষের এমপ্লয়ি ইনফরমেশন যখন আমরা সার্চ করছিলাম তখন এইখানে কিন্তু আমার হোস্ট নেমটা আছে। এই যে হোস্ট নেম কি, ULOM মেশিন, কন্ট্রোল সি।
তাহলে সোনিয়া ঘোষের হোস্ট নেম হচ্ছে এই মেশিন, ঠিক আছে, এই মেশিন থেকে সে অপারেট করে সোনিয়া ঘোষ। তাহলে হোয়েন ডিড দ্য ডাউনলোডেড ডক্স ফাইল ফার্স্ট শো আপ অন সোনিয়াস মেশিন, তার ডাউনলোডেড ডক্স ফাইলটা কখন ফার্স্ট শো হলো তার মেশিনে। তাহলে ফার্স্ট কখন হলো এটা আমাদের বের করতে গেলে আমাদেরকে ফাইল ক্রিয়েশন ইভেন্ট, এই ইভেন্টসের মধ্যে যাইতে হবে। ফাইল ক্রিয়েশন ইভেন্ট এর মধ্যে কি আপনার যখনই কোনো ফাইল ক্রিয়েট হয় সেই ইভেন্টটা এখানে এখানে অ্যাড হয়ে থাকে। তো এইখান থেকে আমরা বের করব যে এই ফাইলটা কখন ডাউনলোড হয়েছে। তাহলে ফাইল ক্রিয়েট ইভেন্ট হোয়ার হোস্ট নেম সমান আমরা সোনিয়া ঘোষের হোস্ট নেম দিব। সোনিয়া ঘোষের হোস্ট নেম কি? উলম মেশিন, ঠিক আছে, যাই হলো। এবার হোয়ার ফাইল নেম সমানও দিতে পারেন, হ্যাজও দিতে পারেন, দুইটাই সেম অ্যান্সার দিবে। ফাইল নেম হ্যাজ। এবার আমরা যে ফাইল নেমটা, ওই ফাইল নেমটা আমরা এখানে বসিয়ে দেবো। ফাইল নেমটা কি? ভ্যালডোরিয়ান টাইমস এডিটোরিয়াল অফার লেটার ডট ডক্স। তো এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, আচ্ছা, কন্ট্রোল ভি, এখানে কোনো একটা সমস্যা আছে, এখানে হোস্ট নেম দেওয়া হয়তো ভুল করছি। হোয়ার হোস্ট নেম ঠিকই তো ছিল। File creation event where hostname and file name has আমরা প্রথমে হচ্ছে এইটুক দেখে কি আসে, রান করি। ও আচ্ছা, সরি, এইখানে হচ্ছে আমরা ইকুয়াল দেই নাই, ঠিক আছে, ইকুয়াল দেইনি। ওকে, তাহলে ক্লিয়ার। এবার দিব হোয়ার ফাইল নেম ইকুয়াল সেই ফাইলের নাম, কন্ট্রোল ভি। এবার আশা করি আমাদের কোনো ইরর আসবে না। এই যে চলে আসছে কিন্তু সেই হোস্ট মেশিনে যেই ফাইলটা ডাউনলোড হয়েছে। আমরা ইয়েগুলো দেখি। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু কপি পেস্ট করে রাখি এখানে। ফাইল ক্রিয়েশন, তাহলে এইখানে আমরা টাইম স্ট্যাম্প দেখছি, আমরা ইউজার নেম এবং সেই ফাইলের হ্যাশ কিন্তু আমরা এখানে পাইছি, ঠিক আছে, সেই ফাইলের হ্যাশ পাইছি। মানে এখানে কিন্তু আমার মোটামুটি একটা ভালো ইনফরমেশন আছে। হোয়েন ডিড দ্য ডাউনলোডেড ফাইল ফার্স্ট শো আপ অন দ্য সোনিয়াস মেশিন, তাহলে আমরা সেই টাইমটা লিখে দেবো। টাইমটা কি? এই যে এইটা, ফাইল ক্রিয়েশন কখন হয়েছে এটা। কন্ট্রোল ভি, সাবমিট।
হোয়াট ওয়াজ দ্য ফুল পাথ অফ দ্য ডক্স ফাইল দ্যাট ওয়াজ ডাউনলোডেড টু সোনিয়াস মেশিন, মানে সেই ফুল পাথটা কি যেটা হচ্ছে ডাউনলোড হয়েছে সোনিয়াস মেশিনে। তাহলে পাথটা কি আমরা এখানে তো জানি, এই যে পাথটা কি তার কোথায় সেটা তার মেশিনের কোথায় সেটা ডাউনলোড হয়েছে সেটা কিন্তু পাথ এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা কপি করব, সির মধ্যে স্যানগোস সোগোস তারপরে ডাউনলোড এর মধ্যে ডাউনলোড হয়েছে, কন্ট্রোল ভি সাবমিট। ঠিক আছে, এবার এ হ্যাশ ইজ এ স্ট্রিং দ্যাট ইউনিকলি রিপ্রেজেন্ট দ্য কন্টেন্টস অফ এ ফাইল, মানে একটি হ্যাশ প্রত্যেকটা ফাইলের জন্য একটি ইউনিক হ্যাশ থাকে। তো উই ক্যান গেট দ্য হ্যাশ ফ্রম দ্য ফাইল running it through a hashing algorithm. Lucky for us, the hashes of all downloaded files are already captured. তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে what is the SHA-256 hash of the file that Sonia downloaded? তাহলে সোনিয়া যে ফাইলটা ডাউনলোড করছে সেটার হ্যাশ ফাইল কিন্তু আমার এই যে ফাইল ক্রিয়েশন ইভেন্টের মধ্যে আমি পেয়ে গেছি। তাহলে এই যে SHA-256 এটার হ্যাশ কি, এই যে এটা কিন্তু প্রত্যেকটা ফাইলের জন্য ইউনিকভাবে তৈরি হয়। কন্ট্রোল ভি সাবমিট দিয়ে দিলাম। আফটার দ্য ম্যালিশিয়াস ফাইল ওয়াজ ডাউনলোডেড ইট বিগ্যান এক্সিকিউটিং ম্যালিশিয়াস কন্টেন্ট, মানে ম্যালিশিয়াস ফাইলটা যখনই ডাউনলোড হলো এটা কিন্তু ম্যালিশিয়াস কন্টেন্ট এক্সিকিউট করা শুরু করলো। এটা স্বাভাবিক, যদি কোনো আননোন এরকম ইমেল থেকে আসে কোনো ফাইল আপনারা ডাউনলোড করেন তাহলে আপনার ওর মধ্যে নিশ্চয়ই কোনো ম্যালিশিয়াস পেলোড বা ম্যালিশিয়াস কোড কমান্ড থাকবে যেগুলো হচ্ছে কিন্তু এক্সিকিউট হওয়া শুরু হবে। লেটস কন্টিনিউ টু লুক অ্যাট সোনিয়াস মেশিন। তাহলে আমাদের এখন দেখতে হবে যেহেতু সে ফাইলটা ডাউনলোড করছে তাহলে সোনিয়ার মেশিনে কোনো সাসপিসিয়াস কোনো অ্যাক্টিভিটি বা অ্যাবনর্মাল কোনো বিহেভিয়ার শুরু হয়েছে কিনা। আমাদের এখন প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল .ps1 দ্যাট ওয়াজ রিটেন টু ডিস্ক ইমিডিয়েটলি আফটার দ্য ডক্স ওয়াজ ডাউনলোডেড। তার মানে বুঝছেন ওই যে ডক্স ফাইল ওর মধ্যে কিন্তু ওই হ্যাকার যে হচ্ছে মূলত ওই newspaperjobs@gmail.com থেকে ইমেলটা পাঠাইছে সে কিন্তু সে ডক্স ফাইলের মধ্যে একটি PS1 ফাইল অর্থাৎ পাওয়ারশেল স্ক্রিপ্ট কিন্তু সে সেখানে অ্যাড করে দিছে, মানে সেই পাওয়ারশেল ফাইলটা কিন্তু তার ডিস্কে রিটেন হয়েছে সম্ভবত। তাহলে আমাদের এখন বের করতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল PS1 দ্যাট ওয়াজ রিটেন টু ডিস্ক ইমিডিয়েটলি আফটার দ্য ডক্স ওয়াজ ডাউনলোডেড। তাহলে এই PS1 এর তাহলে এটা যেহেতু আমার ডিস্কে রিটেন হয়েছে তাহলে আমাকে বের করতে হবে প্রসেস ইভেন্ট থেকে। তাহলে আমাদেরকে প্রসেস ইভেন্ট থেকে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি প্রসেস ইভেন্ট কি, যখন কোনো প্রসেস রান হয় বা ডিস্কে কোনো প্রসেস রানিং হয় তখন সেটা কিন্তু সেই ইভেন্টে লগ আকারে থাকে। তো প্রসেস ইভেন্ট হোয়ার হোস্ট নেম ইকুয়াল হোস্ট নেম কি, এই যে এই সোনিয়ার হোস্ট নেম, কন্ট্রোল ভি অ্যান্ড হোয়ার প্রসেস কমান্ড লাইন হোয়ার প্রসেস নেম দিই আমরা প্রসেস নেম হ্যাজ .ps1 তাহলে PS1 ফাইল PS1 এই শব্দটা আলা যেই প্রসেস নেমগুলো আছে মানে রানিং হয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখেন আমরা কিন্তু একটি লগ পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা যদি এটার মধ্যে ঢুকি তাহলে আমরা এটা কপি করে আমরা তাহলে PS1 ফাইল আমরা এখানে লিখব PS1 অর্থাৎ পাওয়ারশেল ফাইল প্রসেস, এখানে আমরা জাস্ট এটুকু লিখে রাখি কন্ট্রোল ভি। তাহলে পাওয়ারশেল ফাইলটা কিন্তু আমার
এই যে আপনারা দেখেন প্রসেস কমান্ড লাইনে, আপনারা দেখেন প্রসেস কমান্ড লাইনে আমার কিন্তু পাওয়ারশেল যে ফাইলটা তার নাম কিন্তু আমরা পেয়ে গেছি। তার নাম কি? হ্যাকটিভিস্ট ম্যানিফেস্টো ডট PS1, অর্থাৎ সেই ডস ফাইলের মধ্যে যে পাওয়ারশেল স্ক্রিপ্টটা অ্যাড করা ছিল সেই পাওয়ারশেল স্ক্রিপ্টের নাম হচ্ছে হ্যাকটিভিস্ট ম্যানিফেস্টো ডট PS1, যেটা হ্যাকার সেট করে দিয়েছে এবং এখানে আমরা হ্যাশও দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি আমাদের প্রশ্ন কি করছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল ডট PS1 দ্যাট ওয়াজ রিটেন। তাহলে নাম কি? হ্যাকটিভিস্ট ম্যানিফেস্টো ডট PS1, কন্ট্রোল সি। ওকে, এবার আমরা এখানে এটা পেস্ট করে দিই, সাবমিট। এবার আমার প্রশ্ন হচ্ছে হোয়েন ওয়াজ দ্য নিউ ফাইল ক্রিয়েটেড, কখন সেই নিউ ফাইলটা ক্রিয়েটেড, অর্থাৎ হ্যাকটিভিস্ট ম্যানিফেস্টো ডট PS1 কখন তৈরি হয়েছে। তাহলে টাইম স্ট্যাম্পটা আমি জাস্ট লিখে দেবো, কন্ট্রোল ভি, সাবমিট। The file extension of this new file .ps1 is pretty interesting. Let's do some research. What type of file is this? মানে আমাদেরকে এবার রিসার্চ করতে হবে যে এই PS1 ফাইলটা কি টাইপের ফাইল। তা এটা তো আমরা জানি, এটা তো পাওয়ারশেল ফাইল। পাওয়ারশেল ফাইলের এক্সটেনশন কি? .ps1। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। কিপ প্লেইং। এবার দেখেন মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে you manage to do some forensics and get a copy of the PowerShell script. মানে আমি কিছু ফরেনসিক্স করলাম, ঠিক আছে, এবং আমি সেই পাওয়ারশেল স্ক্রিপ্টটার কপিটা পেলাম, ঠিক আছে। ফরেনসিক্স বলছে কি, আপনি হচ্ছে এন্ড পয়েন্টে বিভিন্ন মেমোরি ঘেটে ঘুটে আপনি এই স্ক্রিপ্টটা আপনি পাইছেন, মানে অর্থাৎ আমি পাইছি ইনভেস্টিগেটর যে। তাহলে এবার আমরা এইটা পড়ব, ঠিক আছে, এই পাওয়ারশেল ফাইলটা আমরা পড়ব। তো পাওয়ারশেলের প্রথমেই আপনার কি বলছে, স্টেলথ মোড পাওয়ারশেল স্ক্রিপ্ট টু ইনভোক লিঙ্ক অ্যান্ড আনকভার দ্য ট্রুথ। তো এখানে গ্রিন ইজ এ হ্যাকার কালার, তো সে কালার সেট করছে ইউআই, অর্থাৎ ইউজার ইন্টারফেসের কালার সেট করছে কি গ্রিন। তারপরে এখানে বলছে যে ডিফাইন লিঙ্ক ইউআরএল অ্যান্ড ডেস্টিনেশন পাথ, অর্থাৎ সে কিন্তু তার সেই হ্যাকারের কম্পিউটারে দেখেন plink.exe নামে একটি এক্সিকিউশন কিন্তু সে এক্সিকিউট করতে চাচ্ছে, ঠিক আছে, plink.exe। এটা মূলত হচ্ছে রিভার্স টানেল তৈরি করার ক্ষেত্রে ইউজ হয়। তো এবার হচ্ছে বলছে কি ডেস্টিনেশন পাথ, তাহলে ডেস্টিনেশন পাথ অর্থাৎ সে plink.exe অর্থাৎ এই পাওয়ারশেল স্ক্রিপ্টটার মাধ্যমে সে এই plink.exe এই exe ফাইলটা সে কম্পিউটারে রাখবে, এবং সেই plink.exe-টা কোথায় রাখছে কম্পিউটারে, সে রাখছে প্রোগ্রাম ডাটার মধ্যে যে টেম্পোরারি ফাইলের জন্য যে ডিরেক্টরি আছে সেটার মধ্যে কিন্তু সে plink.exe এটা রাখছে। ওকে, এবার লেটস এম নো ওয়ার হ্যার। তো এখানে আমার বলছে যে রাইট হোস্ট লল, মানে সে একটা মেসেজ দিছে আর কি, লল ইউর বোট টু গেট পন্ড, মানে তোমার আচ্ছা ইউ আর অ্যাবাউট টু গেট পন্ড, মানে তুমি হচ্ছে পন্ড হতে যাচ্ছ, মানে তুমি এক্সপ্লয়েটেড হতে যাচ্ছ। এবার হচ্ছে স্টার্ট স্লিপ 2 সেকেন্ডস স্লিপ করবে এবং রাইট হোস্ট ডান, ঠিক আছে, এইটুকু জাস্ট মেসেজ দিছে আর কি। এবার হচ্ছে সে প্লিঙ্ক ফাইলটা ডাউনলোড করছে কি করে দেখেন, ঠিক আছে, এই উপরে জাস্ট লেখছে যে কি ডাউনলোড হবে এবং কোথায় ডাউনলোড হবে, এবং সে এবার প্লিঙ্কটা মেনলি ডাউনলোড করছে। তো তাহলে ইনভোক ওয়েব রিকোয়েস্ট, তার যে ওয়েব পেজে সে প্লিঙ্ক ফাইলটা রেখে দিছে সেইখান থেকে কিন্তু সে এই যে প্লিঙ্ক ইউআরএল, তার যে সাইটের ইউআরএল ওইখান থেকে কিন্তু সে প্লিঙ্ক এটা ডাউনলোড করে এই দেখেন আউট ফাইল সেভ করছে কোথায়, ডেস্টিনেশন পাথ কোথায় রাখছিল সে, প্রোগ্রাম ডাটা টেম্পোরারি ফাইল, এবং এর মধ্যে plink.exe অর্থাৎ সে ডেস্টিনেশন পাথে কিন্তু সে ফাইলটাকে ঢুকিয়ে দিল, ঠিক আছে, এই কমান্ডটার মাধ্যমে। তাহলে তার কিন্তু মূল কাজগুলো শেষ। সে কিন্তু আবার সে ভিকটিমের উপর ফান করে কিছু মেসেজ দিছে, সেটা হচ্ছে রাইট হোস্ট, সে লিখছে যে লুজার, হাহা, মানে হাসছে লুজার তুমি। এবার স্টার্ট স্লিপ 2 সেকেন্ড, রাইট হোস্ট রেডি। এবার লাস্টে দেখেন সে কমান্ডটা, ঠিক আছে, সে ডেস্টিনেশন পাথ, এবার সে এই যেই ফাইলটা নামাইলো সেটা তো একটা টুল, সেটা হচ্ছে হ্যাকিং টুল, ঠিক আছে, plink.exe। তো এবার সে plink.exe এর মাধ্যমে কি করছে, ডেস্টিনেশন পাথ মানে কি, এই যে সে এইটা লিখছে, এইটা লেখার মাধ্যমে কি সে plink.exe দিয়ে তো কিছু করবে,
প্লিং ডট ইএক্সি আপনার ওই যে হ্যাশকেট আছে না, ওইটার মতো একটা টুল আর কি। তো ওইটা কি দিচ্ছে ড্যাশ আর, আপনার একটা পোর্ট নাম্বার দিছে এবং সেখানে বলছে লোকাল হোস্ট 3389, অর্থাৎ এই পোর্ট। তা সে ভিকটিমের কম্পিউটারে এই পোর্টে আপনার একটি রিভার্স টানেল ক্রিয়েট করতে চায় এসএসএইচ প্রোটোকলের মাধ্যমে, যেখানে সে তার সেই হ্যাকার তার নিজের ইউজার নেম দিছে। ইউজার নেম দিছে কি? ইউজার নেম দিছে হচ্ছে আপনার শ্যাডো, SHADOW শ্যাডো, এবং পাসওয়ার্ড দিছে কি এটা। এবং সেই হ্যাকারের আইপিটা আমরা দেখতে পাচ্ছি। সে হ্যাকার যে আইপিতে আমার এই যে সোনিয়ার যেই হোস্টকে কানেক্ট করবে সেই আইপিটা হচ্ছে 205.129.146.36। তো এই আইপিটা হচ্ছে আপনার হ্যাকারের, এবং সেইখানে সে এই সোনিয়ার কম্পিউটারকে রিভার্স টানেলের মাধ্যমে কানেক্ট করবে। তো এইখানে আমরা অনেক কয়টা ইনফরমেশন পেয়ে গেছি। তো আমরা মোটামুটি এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমি এইটাকে একটু সেভ করে রাখি, সেভ করে রাখি এবং এটাকে আমরা ওপেন করে রাখি, যাতে আমাদের পরবর্তীতে লাগলে আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা মেন কাজে ফিরে যাই। আমরা এটা মোটামুটি পড়লাম। এবার what was the attacker say to let you know they are here? তো হোয়াট ওয়াজ দ্য অ্যাটাকার সে টু লেট ইউ নো দে আর হেয়ার, মানে অ্যাটাকার তো কিছু একটা বলে জানান দিছে যে তারা এইখানে আছে। তো সেটা কি বলে জানান দিছে? সেটা বলছে কি দেখেন, লেট এম নো ওয়ার হেয়ার। সে বলছে যে লোল ইউ আর অ্যাবাউট টু গেট পন্ড। তাহলে লোল ইউ আর অ্যাবাউট টু গেট PWND। ঠিক আছে, সাবমিট করে দেখি ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ারশেল স্ক্রিপ্ট হোয়াট মাইট বি দ্য হ্যাকার্স ফেভারিট কালার। হ্যাকারের ফেভারিট কালার কি ছিল? সে যে ইউআই সেট করছিল কি গ্রিন, তাহলে আমরা দিব হচ্ছে গ্রিন। The purpose of the script is to invoke that and uncover the truth. The invoke, সে কি ইনভোক করেছে? সে একটা ফাইল ইনভোক করেছে না, সে ফাইলটা কি? pling.exe। তাহলে এখানে আমি লিখব হচ্ছে pling সে ইনভোক করেছে। ওকে, আমার অ্যান্সার ঠিক আছে। তাহলে উই মাইট বি অ্যাবল টু ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য পাওয়ারশেল স্ক্রিপ্ট ইন প্রসেস ইভেন্ট ডাটা। মানে পাওয়ারশেল স্ক্রিপ্টটা তো রান করলো হ্যাকার, এবং পাওয়ারশেল স্ক্রিপ্টটা দিয়ে কি কি হয়েছে পরবর্তীতে কাজ, কি কি প্রসেস তৈরি হয়েছে, সেখান থেকে হ্যাকার কি কি অ্যাক্টিভিটি করছে, সেটা কিন্তু আমরা প্রসেস ইভেন্ট থেকে পরবর্তীতে দেখতে পারবো। আমরা সেটাই করব এখন। লুক ফর দ্য প্রসেস ইভেন্টস রিলেটেড টু দ্য পাওয়ারশেল স্ক্রিপ্ট, ইউজ দ্য নেম অফ দ্য পাওয়ারশেল ফাইল activist manifesto.ps1 to find related process event। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে হাউ মেনি প্রসেস ইভেন্টস আর দেয়ার রিলেটেড টু দিস পাওয়ারশেল স্ক্রিপ্ট অন সোনিয়াস মেশিন। মানে এই যে পাওয়ারশেল স্ক্রিপ্ট activist manifesto.ps1, এই পাওয়ারশেল স্ক্রিপ্টটার মাধ্যমে কি পরিমাণ ইভেন্ট হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের হোস্ট নেম ঠিক আছে, তাহলে হোয়ার প্রসেস নেম ইকুয়াল টু, আমরা যেহেতু এবার ফুল প্রসেস নেম জানি, আমরা ইকুয়াল টু দিয়ে দেবো, equal to activist manifesto.ps1। ঠিক আছে, এবার আমরা রান করি। তাহলে কি পরিমাণ প্রসেস হয়েছে তার হোস্টে, এখানে আমরা দেখবো হচ্ছে একটা। এখানে হচ্ছে রং, এখানে একটা না, এখানে কোনো একটা ভুল করছি, সেটা হচ্ছে look for the process event related to PowerShell script, use the name of the .ps1 file to find related events। ও আচ্ছা, এইখানে আমার হচ্ছে রিলেটেড ইভেন্টস মানে কি, মানে পাওয়ারশেল ফাইলের মধ্যে যেই স্ক্রিপ্টটা ছিল সেইটার রিলেটেড কি প্রসেস আছে, অর্থাৎ এর মধ্যে আমার কি ফাইল এক্সিকিউট হওয়ার কথা ছিল, pling.exe। তাহলে আমি দিব হচ্ছে এখানে দিব হচ্ছে হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ
হ্যাজ আমরা এখানে পাওয়ারশেল ফাইলের নাম দিয়ে আমরা দেবো pling.exe, কারণ মূলত প্রসেসটা হবে কি pling.exe দিয়েই তো, তাই না? পাওয়ারশেল স্ক্রিপ্ট তো জাস্ট নামে, কিন্তু মেন জিনিস তো এটা। তাহলে আমরা এটা দিয়ে দিই। আমার এখনো একটা আসছে কেন, pling.exe। আবার এইখানে আমরা লেখার দরকার ছিল যে আচ্ছা এখানে হ্যাজ এনি মানে আমার প্লিং এবং ps1 ফাইল দুইটাই আমরা নিব, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই তুমি আমার সেই ডাটাটা সেন্ড করবে। প্লিং এন্ড করছি কমা অ্যাক্টিভিস্ট ম্যানিফেস্টো ডট ps1। এবার আমরা রান করি। রানে কি সমস্যা হলো? হ্যাজ এনি হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ, ঠিকই তো আছে। আমরা কমাটা কেটে দিত। ঠিকই তো আছে সব, কোথায় যে সমস্যা হলো বুঝছি না। ওটা ছোট করে দেখি। আচ্ছা আমরা ব্র্যাকেট ক্লোজ করি নাই, ব্র্যাকেট ক্লোজ করি না, এই জন্য আমাদেরকে এরর দেখাচ্ছে। তাহলে এবার আমরা রান করি। তাহলে আমরা পেয়েছি কি মোট 4টা, তাহলে আমরা এখানে লিখে দেব 4, সাবমিট দিয়ে দিই। আচ্ছা এইখানে যেহেতু আমরা আরেকটা ভুল গেছে, আমরা আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে এইখানে যেহেতু লুক ফর দ্য প্রসেস ইভেন্ট রিলেটেড টু দ্য পাওয়ারশেল স্ক্রিপ্ট, মানে পাওয়ারশেল স্ক্রিপ্টের সাথে রিলেটেড, ইউজ দ্য নেম অফ দ্য .ps1 ফাইল এত টু ফাইন্ড রিলেটেড প্রসেস ইভেন্ট। তাহলে আমার এখানে তিনটা, যেহেতু আমার ps1 ফাইলের সাথে রিলেটেড সেহেতু আমি ps1 ফাইলের নামটা দিলাম। তো আমি এখানে অ্যান্সার দিব 3টা। এবার আশা করি হবে। অর্থাৎ এটা শুধু আমার পাওয়ারশেল যে ফাইলটা ps1 ওইটা রিলেটেড ডাটাই আমার চাইছিল, ঠিক আছে? আমার লিঙ্কের ডাটা কিন্তু চাইনি, সরি ওইটা ভুল বলছিলাম। তো ইট লুকস লাইক ওয়ান অফ দ্য প্রসেস ইজ ইউজিং শিডিউল টাস্ক sch task.exe। তাহলে হুইচ ক্রিয়েটেড schedule task can be used to conduct certain action at a regular interval। শিডিউল টাস্ক কি করে? শিডিউল টাস্ক হচ্ছে আপনি যখন কোনো একটা প্রসেস শিডিউল টাস্ককে দিয়ে দেবেন, শিডিউল টাস্ক ওইটার জন্য ইউজ করবেন, তখন আপনি সেট করে দিলেন যে এই নির্দিষ্ট টাইম পর পর তুমি এইটাকে রান করবা। এবার আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল কমান্ড ইউজ টু ক্রিয়েট দ্য শিডিউল টাস্ক, মানে ফুল কমান্ড কি ছিল যেটা শিডিউল টাস্ক জন্য ইউজ হয়েছে। তাহলে আমার এটা মূলত হ্যাকার ইউজ করছে এবং সে where one of the process is using schedule task। তাহলে আমি এখানে দেব হ্যাজ এনি এত এবং প্লিং, মানে এই দুইটার মধ্যে কোনটা শিডিউল টাস্কে সে ইউজ করছে, এবং হোয়ার প্রসেস কমান্ড লাইন। শিডিউল টাস্ক যেহেতু সে ইউজ করবে, সে এটা কিসের মাধ্যমে করবে? কমান্ড লাইনের মাধ্যমে করবে। তাহলে হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ sch টাস্ক, ঠিক আছে? এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে সে বুঝবো যে সেইগুলো সে শিডিউল টাস্কের জন্য ইউজ করছে। আমার এখানে কিছু দেখাচ্ছে না, আমরা হচ্ছে শুধু কন্টেইন দিয়ে এখানে কন্টেইন দেখে কন্টেইনস, এই যে আমার একটা কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে শিডিউল টাস্ক কোনটার ক্ষেত্রে ইউজ করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব।
আমরা এটাকে কপি করে পেস্ট করে ফেলি, কন্ট্রোল সি, এবং আমরা এখানে এটাকে পেস্ট করব। শিডিউল টাস্ক যেটা করবে ওটা কিন্তু আপনার পারসিস্টেন্সের জন্য মূলত ইউজ করে। পারসিস্টেন্ট মানে বোঝেন, মানে আমার যদি সিস্টেম রিবুটও হয় বা কোনোভাবে আমি যদি কানেকশন লুজ করে ফেলি, তাহলে আবার নির্দিষ্ট একটা সময় পর কানেকশনটা আমি ফিরে পাবো। হ্যাঁ, মানে বারবার মানে কানেক্টেড থেকে যাবো পার্মানেন্টলি। এটা হচ্ছে আপনার পারসিস্টেন্ট। তাহলে আমি এটাকে পেস্ট করে দিই এবং এইখানে দেখি সে এই যে শিডিউল টাস্ক ইউজ করছে, এবং আমরা কমান্ডটা দেখি শিডিউল টাস্ক সে ক্রিয়েট করছে কি অ্যাক্টিভিস্ট ম্যানিফেস্টো, অর্থাৎ যে PS1 ফাইলটা কিন্তু সে শিডিউল টাস্ক হিসেবে রেখে দিছে। অর্থাৎ সে যদি কম্পিউটার বন্ধ করে বা রিবুট করে বা এমন কিছু বা কানেকশন লস হয়ে যায়, তখন কিন্তু এই অ্যাক্টিভিস্ট ম্যানিফেস্টোটা আবার একটা নির্দিষ্ট টাইম পরে একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করে সে কিন্তু রান হতে থাকবে। অর্থাৎ হ্যাকার কিন্তু মূলত কানেকশন লুজ হচ্ছে না তার। ঠিক আছে, তাহলে শিডিউল টাস্ক সে অ্যাক্টিভিস্ট এই PS1 এর জন্য ইউজ করছে। তাহলে ফুল পাথ ফুল কমান্ড টু ক্রিয়েট দ্য শিডিউল টাস্ক। তাহলে ফুল কমান্ডটা কি? ফুল কমান্ডটা হচ্ছে এই যে এটা, কন্ট্রোল সি, এবং এটা আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, সাবমিট দিয়ে দিই। তাহলে এবার হোয়াট এক্সিকিউশন পলিসি ইজ সেট ইন দ্য কমান্ড, মানে সেই কমান্ডে কোন এক্সিকিউশন পলিসি হ্যাকার ইউজ করছে। তাহলে হ্যাকার দেখেন ইউজ করছে কিন্তু বাইপাস। বাইপাস কেন ইউজ করছে? যখন হ্যাকার কিছু এক্সিকিউট করতে চায় তখন সে এক্সিকিউশন পলিসি আগে বাইপাস সেট করে নেয়। কারণ কি, আপনার যদি এক্সিকিউশন পলিসি বাইপাস বাদে অন্যগুলো সেট করা থাকে, যেমন রেস্ট্রিক্টেড আছে একটা, তারপরে আনরেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড আছে, তো রেস্ট্রিক্টেড যদি ইউজ করা থাকে তাহলে কিন্তু আপনার ওইটা বাইরের কোনো ইউজার ওইটাকে এক্সিকিউট করতে পারবে না। কিন্তু বাইপাস দিলে কি হবে, বাইপাস সেট করা থাকলে কিন্তু হ্যাকার যে কোনো স্ক্রিপ্ট আপনার কোনো পারমিশন বাদে কিন্তু সে এক্সিকিউট করতে পারবে। তো এক্সিকিউশন পলিসি সেট করছে কি বাইপাস, সাবমিট দিয়ে দিলাম। এবার চেক প্রসেস ইভেন্টস ফর এভিডেন্স অফ link.exe বিং এক্সিকিউটেড অন সোনিয়াস মেশিন। তাহলে চেক প্রসেস ইভেন্ট ফর এভিডেন্স অফ link.exe বিং এক্সিকিউটেড, তাহলে মেনলি সে যে টুলটা সেখানে রান করছে সেটা তো link.exe। তাহলে আমার প্রসেস ইভেন্টে দেখতে হবে সেই link.exe-টা এক্সিকিউট এর এভিডেন্স দেখতে হবে। তাহলে আমরা এখানে দেব হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ প্লিং, এবার শুধু দেবো হচ্ছে প্লিং। আমার তো পাওয়ারশেল স্ক্রিপ্টটা রান আছেই, এবার আমাদের প্লিং নিয়ে কাজ করতে হবে। হ্যাজ প্লিং। এবার হোয়াট আইপি অ্যাড্রেস ইজ ইউজড হোয়েন প্লিং ইজ এক্সিকিউটেড। তাহলে প্লিং যখন এক্সিকিউট হয় তখন হ্যাজ আবার সমান সমান দিচ্ছি, এটা ভুল হয়েছে। তাহলে কোন আইপিটা তখন ইউজ হয়, আমার হ্যাশ পাচ্ছি, এই দেখেন। তাহলে আমরা প্রসেস কমান্ড লাইনে আমরা কিন্তু যে প্লিং কালার যে প্রসেস কমান্ড লাইন আছে সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তা আমরা এটাকে কপি করে রাখি, আমরা এখানে লিখবো যে প্লিং প্রসেস কন্ট্রোল ভি। তাহলে আমরা কিন্তু এই যে কমান্ড লাইনটা পেয়ে গেছি। এখন আমার প্রশ্ন করছে যে সেখানে হ্যাকারের কোন আইপিটা ইউজ হয়েছে। তাহলে দেখেন আইপিটা কিন্তু সেই যে কমান্ডটা আগে দেখাইছিলাম রিভার্স টানেল তৈরি করার জন্য সে link.exe ব্যবহার করছে, তাই সেইখানে মানে হ্যাকারের আইপিটা হচ্ছে এটা। তাই এটা আমি কপি করব, কপি করে এইখানে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ওকে, নাইস। এবার আমাদের এটা হয়ে গেছে। দ্যাটস নট গুড, তার মানে ইট লুকস লাইক অ্যান অ্যাটাকার হ্যাজ এস্টাবলিশড এ কানেকশন টু সোনিয়াস কম্পিউটার ফ্রম অ্যান এক্সটার্নাল আইপি অ্যাড্রেস। তাহলে এক্সটার্নাল আইপি অ্যাড্রেস ছিল এটা, এবং এইটার মাধ্যমে সে কিন্তু এই ভিকটিম যে হচ্ছে সোনিয়া, তার হোস্ট মেশিনে এটা কানেকশন কিন্তু বিল্ড আপ করে ফেলছে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইউজার নেম ডিড দ্য অ্যাটাকার ইউজ হোয়েন কানেক্টিং ভিয়া লিঙ্ক। তাহলে সে কোন ইউজার নেম ইউজ করছে, এই যে ইউজার নেম শ্যাডো, কন্ট্রোল সি, ইউজার নেম শ্যাডো, কন্ট্রোল ভি। ওকে, তাহলে আবার প্রশ্ন হচ্ছে হোয়াট কানেকশন ডিড দ্য অ্যাটাকার ইউজ হোয়েন কানেক্টিং ভিয়া লিঙ্ক।
তাহলে সে কোন পাসওয়ার্ড ইউজ করছে, পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা হচ্ছে এই যে এইটা, যে PW ফ্ল্যাগের সাথে যেটা আছে। তাহলে আমি Ctrl+V দিয়ে দিই, পেয়ে গেছি। তাহলে অ্যাটাকার ইউজ লিঙ্ক টু এস্টাবলিশ এ কানেকশন টু compromised machine. Now that the attacker have established a tunnel to Sonia's machine, they can manually run command to do specific things on this device. এখন সে ম্যানুয়ালি অনেক কমান্ড রান করতে পারে হ্যাকার, সেই অনেক কাজ করার জন্য। This is called hands on keyboard activity. এটাকে কি বলে, hands on keyboard activity. তাহলে let's look closer at the machine to find commands that the attacker may have run after establishing the tunnel. মানে সেই টানেল কি বলে, সেই টানেল এস্টাবলিশ করার পরে হ্যাকার কি কি কমান্ড করেছে, কি কি অ্যাক্টিভিটি করেছে, এগুলো আমাদের এখন ফিগার আউট করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট 6 letter command did the attackers run to figure out which user they are logged on the computer? তাহলে আমাদের 6 letter একটা কমান্ড হ্যাকার ইউজ করছে সেই কম্পিউটারের ইনফরমেশন বের করার জন্য, ঠিক আছে। তা কম্পিউটারের ইনফো বের করার জন্য কি কি মূলত হ্যাকার ইউজ করে, যেহেতু সেইখানে কোন ইউজার হিসেবে সে লগড ইন আছে সেটা বের করবে, তাহলে আমরা এখানে গেস করতে পারি যে সে হু এম আই ইউজ করছে, হু এম আই কমান্ড ইউজ করছে। তাও আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। ওহেন আমরা এটাকে কেটে জাস্ট আমরা টাইম দেখে বের করব। আমরা কমান্ড লাইনগুলো দেখি, কমান্ড লাইন এই দেখেন, এইখানে আমার হচ্ছে দেখেন 1/6/2024, ঠিক আছে, 1/6/2024। আর এইখানে আমরা দেখি কানেকশন এস্টাবলিশ হয়েছিল কখন, কানেকশন এস্টাবলিশ হয়েছিল কিন্তু 1/5/2024-এ। তাহলে সে নিশ্চয়ই 1/5/2024-এর পরে সে কমান্ড এক্সিকিউট করছে। তাই এখন 1/5/2024-এর পরে সে কম্পিউটারের ইনফরমেশন বের করার জন্য কি কি কমান্ড দিছে, তাহলে আমরা তারপরের থেকে দেখতে হবে 1/6/2024 ওই সময়কার ইনফরমেশন দেখবো। তাহলে আমরা দেখছি কি, তাহলে আমরা দেখছি যে দেখেন 1/5/2024-এ সে কিন্তু কানেকশন এস্টাবলিশ করছে এবং 1/6/2024 সেইখানে কিন্তু এই দেখেন 1/6/2024-এ কিন্তু সে কানেকশন এস্টাবলিশ করছে এবং তারপরে কিন্তু সে কিছু ইনফরমেশন বের করার জন্য কমান্ড দিছে। তা আমার এখানে প্রথম কমান্ড আছে কি, হু এম আই। তো এইখানে আমি দেব হচ্ছে হু এম আই, সে কোন ইউজার হিসেবে লগড ইন আছে সেটা দেখার জন্য এটা ইউজ করছে। ওকে, কিপ প্লেইং, keep playing. Nice. Whoami is called a discovery command. Attackers use commands like this to learn more about the computers and they compromise. So how many discovery commands did the attacker run on this machine? তাহলে মোট কয়টি ডিসকভারি কমান্ড সে ইউজ করছে। দেখেন এখানে কিন্তু সিরিয়ালি প্রথম কাজটা হ্যাকার কি করে, ডিসকভার করে। তো সে হুএমআই ইউজ করছে, ইফ কনফিগ দিয়ে সে নেটওয়ার্কের ইনফরমেশন বের করার জন্য ইউজ করছে। তারপরে দেখেন ইফ কনফিগ আর্প এ সে আর্প টেবিল বের করার জন্য, টাস্ক লিস্ট সে হচ্ছে প্রসেস রানিং কি কি আছে এগুলো বের করার জন্য, তারপরে নেট ভিউ নেটওয়ার্কের এটা। তাহলে মোট কয়টা, 1 2 3 4 5, মোট হচ্ছে 5টা। তাহলে 5টা ডিসকভারি কমান্ড সে দিছে। উই হ্যাভ হিট এ ডেড এন্ড, you triaged the rest of the logs for this machine and it looks like nothing else malicious happened here. তো আমি এই লগগুলো দিয়ে গেলাম এবং আমি দেখলাম যে মানে ম্যালিশিয়াস কিছু ঘটেনি সেই রকম। সে জাস্ট এই যে ইউজার ইনফো, কম্পিউটার ইনফো এইগুলো বের করে সে ছেড়ে দিছে এবং সে হোস্টটাকে আবার আগের অবস্থায় নিয়ে গেছে। এরপরে লগগুলো যদি আপনারা দেখেন তাহলে আর কোনো ম্যালিশিয়াস কিছু আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমরা ইনভেস্টিগেটর হিসেবে আর কিছু ম্যালিশিয়াস পাইনি। তো আমরা হচ্ছে এইখানেই সোনিয়ার মেশিনটাকে আমরা এইখানে সোনিয়ার মেশিনের উপর কাজ আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু সোনিয়ার মেশিন থেকে আমরা এই হ্যাকারের যে ইনফরমেশনগুলো পাইছি, হ্যাকারের ইমেইল পাইছি, ইনফরমেশন পাইছি, সে কি টাইপের PS1 ফাইল ইউজ করে, কি টাইপের
টুল সে ইউজ করেছে এবং কানেকশন এস্টাবলিশ করছে সে কীভাবে, তো এই ইনফরমেশনগুলো আমরা পাইছি। সেইগুলো কিন্তু আমাদের অন্যান্য যে স্টাফগুলো আছে তাদের মেশিনে কিন্তু আমাদের নেক্সট ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে অত্যন্ত কাজে দিবে। ঠিক আছে, তো আমাদের সোনিয়ার মেশিন থেকে আমরা আপাতত কিছু পাইনি, এই জন্য আমরা তার মেশিনের উপর অ্যাটাকার হয়তো তার উপর ইন্টারেস্টেড না, সোনিয়ার উপর হয়তো অ্যাটাকার ইন্টারেস্টেড না। তাহলে ডু ইউ থিঙ্ক উই ক্যান সেফলি স্টপ আওয়ার ইনভেস্টিগেশন হেয়ার? আমাদের কি এখানে সেফলি ইনভেস্টিগেশন স্টপ করা উচিত? না, স্টপ করা উচিত না, কারণ যেহেতু সোনিয়ার মেশিনে কাজটা হয়েছে, অন্যদের মেশিনেও অ্যাটাকার সেম কায়দায় এই কাজগুলো করছে। তো আমাদেরকে সেটা ইনভেস্টিগেট করতে হবে এবং সেইখান থেকে কোনো একটা ক্লু বেরোবে, যেখান থেকে আমরা সেই ইলেকশনের ড্রাফট কপিটা কে পাঠাইছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের সম্ভবত এখানে আমাদের সেকশন 3টা কমপ্লিট হয়ে যাবে। এর নেক্সট ইনভেস্টিগেশন আমাদের সেকশন 4-এ হবে, যেটা আরও ক্রিটিক্যাল হতে যাচ্ছে। তো আমরা এখানে দেব আমাদের ইনভেস্টিগেশন স্টপ হয়নি, আমরা সাবমিটই দিয়ে দেব। তো আমাদের কিন্তু আমরা সেকশন দেখেন আমরা কিন্তু সেকশন 3 থেকে সেকশন 4-এ চলে আসছি। সেকশন 4-এ চলে আসছি, আমাদের এখানে এটা হচ্ছে সেকশন 3 আমরা কমপ্লিট করছি, লাস্ট সেকশন এই স্ক্যান্ডাল, মানে আমাদের এবার মেন স্ক্যান্ডাল যেটা ওইটার ইনভেস্টিগেশন করতে হবে। তো আমরা সেকশন 3 সাকসেসফুলি কমপ্লিট করছি, আশা করি আপনারা সিনারিওগুলো বুঝছেন। তো সেকশন 4 আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।